নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লগসে। আজকে আমরা রান্না করব শাপলা পাতা মাছ বা মোরলা মাছ যেটাই বলেন। আজকে আমি বেগুন দিয়ে মাছটা রান্না করব। সবাই কিন্তু আলু দিয়ে ভোনা ভোনা রান্না করে খায়, কিন্তু আজকে আমি বেগুন দিয়ে রান্না করব। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে হালকা লালচে করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, মাছটাকে আমি খুব ভালো করে ভাজা করে নেব। এক পাশ হালকা ভাজা হয়ে গেছে, আমি এই মাছটাকে উল্টে দেব। এইভাবে সব মাছগুলো ভাজা করে নিতে হবে। মাছটা দেখুন বন্ধুরা ভাজা করা হয়ে গেছে, আমি এবার মাছগুলো নামিয়ে নেব। খুব বেশি কড়া কিন্তু করিনি, হালকা লালচে করে ভাজা করেছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার মাছ ভাজার যে তেলটা থাকবে ওই তেলেই আমি রান্না করব। এর ভেতরে দিয়ে দিলাম আদা কুচি আর দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভালো করে ভাজা করে নেব। ফোড়নে কালো জিরেটা দেব, এটা দিতে ভুলে গেছি, এজন্য আমি পেঁয়াজটাকে এক সাইডে দিয়ে তেলের ভেতরে কালো জিরেটা ফোড়ন দিয়ে নেব। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ জিরে আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে খুব ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে খুব ভালো করে ভাজতে হবে। পরিমাণ মতো নুন দিলাম আর দেব হলুদ গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য জল, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর একটা সুন্দর গ্রেভি তৈরি হবে। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে আর একটা সুন্দর গ্রেভি তৈরি হয়েছে। আমি একটু ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। কষতে কষতে তেলটা ছেড়ে যাবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সেই শাপলা পাতা মাছ বা মোরলা মাছ। মশলার সঙ্গে খুব ভালো করে মাছটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম দুটো তেজপাতা। এটা তেজপাতাটা আপনারা তেলে ফোড়নেও দিতে পারেন। এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন। দেখুন বেগুনগুলো আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। এবার মাছ আর মশলার সঙ্গে বেগুনটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। বেগুন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আমি একটু ঢেকে কষাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 2 মিনিট মতো ঢেকে বেগুন মাছ মশলা সব একসঙ্গে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল বেগুনে দেওয়া লাগে না, সেটা সবাই জানেন। আমি আর জল দেব না। এবার আমি ঢেকে 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি আবার। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারিটার কী অবস্থায় আছে। তরকারি দেখুন ফুটে উঠেছে, আর বেগুনের তরকারি হতে খুব বেশি টাইম লাগে না, এটা সবাই জানে। তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে এবার তরকারিটা নামিয়ে দেব। বন্ধুরা, আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম খুব সহজে শাপলা পাতা মাছ রান্না, সেটা আবার বেগুন দিয়ে। আমি কিন্তু আজকে আলু দিয়ে ভোনা ভোনা মাছের রেসিপি করিনি, বেগুন দিয়ে একদম হালকা পাতলাভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আর খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা বাড়িতে ট্রাই করে একবার আমাকে জানাবেন যে কেমন লাগলো এই বেগুন দিয়ে শাপলা পাতা মাছের রেসিপি। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন।